এই যে আপনাদের ঘরের মেয়েরা যারা ওই ঘোষবাড়ি বেড়াতে যাচ্ছে না, এদের কন্ডিশন খুব ভালো হবে না ভাই সাহেব। সেখানে নাচতেছে, সেখানে যে টিকটক করতেছে, সেখানে যে ডান্স দিচ্ছে, আপনি কি ভাবতেছেন যে এরা যেসব সংসারে যাবে এইসব সংসারে কি কম জ্বালাতন করবে? হ্যাঁ না কিছু বলে না, কিছু বলবেন তো? আমার ভুল হয়ে গেলে বলেন। যেসব সংসারে এরা যাবে এরা কি কম জ্বালাতন করবে? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবের এটা অনুভব করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার যন্ত্রণায় পেটের উপর দিয়ে পাথর বেঁধে রেখেছেন। এটা হযরত জাবের যখন আন্দাজ করতে পেরেছেন, রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইছেন, হুজুর যদি অনুমতি থাকে আমি একটু মদিনায় ফিরে যেতে চাই। বলেন যাও। সাহাবীদের উপর তো রাসূল মেজাজ দেখাতেন না, গরম দেখাতেন না, চোখ রাঙাতেন না, চোখ পাকিয়ে কথা বলতেন না। সুবহানাল্লাহ বলতে পারেন? হযরত আনাস 10 বছর রাসূলের বাড়ির খাদেম। হযরত আনাস বলছেন যে 10 বছরের এই খেদমতের জীবনে নবী কোন একটা কাজ করতে বলেছেন, আমি করিনি। হয়তো কেন করিনি নবী কই ফেলছেন না। সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলেন কেন করিনি? আমরা হলে বাড়িতে যাই, বাড়িতে যারা কাজ কাম করে কিছু বলবো না? হ্যাঁ না বলবেন তো? বলবো না? আপনার জল করে যারা কাজ করে, ধরুন যা বলে এসেছিলেন সেইটা করিনি, উল্টো একটা কিছু করেছে, কিছু বলবেন নি? হ্যাঁ, এর নাম বিশ্বনবী, এর নাম ইমামুল মুত্তাকিন, এর নাম রাহমাতুল লিল আলামিন। কিচ্ছু বলেন কো तमाम জিন্দেগিতে কোন স্ত্রীকে, কোন গোলামকে কখনো রাসূল গায়ে হাত দেননি। গায়ে হাত দেননি মানে মারেননি। আর একটু আওয়াজ দিয়ে তো বললেন না। কিছু লোক তো পৃথিবীতে আছে, সকালবেলা বৌরি সকালে মারে, দুপুরে মারে, রাত্রি এসে আবার মারে। এদের মানসিকতা কি আমার মাথায় ঢোকে না ভাই। এরা এরা কার আদর্শ মেনে চলে তাও বুঝি না। দুবেলা না 3 বেলা ধরে বউ পিটাচ্ছে। বউটা সেই যে মাইদর খেয়ে বাপের বাড়ি গেছে, ও আর বাপের বাড়িতে আসতেও চাচ্ছে না, গেলি তো আবার বউগুলোরে কিছু মানুষ বানিয়ে রেখেছে মাটির ঢোল, যত পাচ্ছে তত পিটাচ্ছে। কেন? কেন? তোমার বোনের যদি ধরে ওইরকম রোজ পেটে, তোমার দুলাভাই, তোমার সহ্য হবে? কথা বলে না। তোমার বাবা সহ্য হবে? সহ্য হবে না। তো তুমি বোন হিসাবে তোমার সহ্য হয় না, মেয়ে হিসাবে তোমার বাবার সহ্য হয় না, তুমি লোকের মেয়ের ধরে মারো কেন? একটা হাদিস শুনুন, দক্ষিণ বেবিয়ার মানুষেরা ঘুম পায় নাকি? পায় না। তাহলে আমার চোখে চোখ রাখুন, আমি গোড়ার কথা ভুলে যাইনি বাবা। হযরত একটা এখান থেকে আর একটা তথ্য, ছোট ছোট তথ্য আপনাদের কাছে পরিবেশন করে আবার যে কথা বলছিলাম সেখানে আমি আপনাদেরকে নিয়ে কামব্যাক করার চেষ্টা করছি। বাড়ি আমাদের ঘরের এই যে বিবিরা আছেন, এদের প্রতি কখনোই দুরাচার করবেন না।
আর মায়েদেরকেও আমি বলবো যে স্বামীদের প্রতি সবসময় সদাচরণ করুন। কখনো যদি দেখলেন স্বামী একটু গরম, স্বামীর মেজাজ গরম, আপনি একটু মেজাজটা ঠান্ডা করুন। আর আপনাদেরকে বলবো যে যখন বাড়ি যেয়ে আপনারা দেখবেন যে আপনাদের ঘরের কোনো অসুবিধা ভাই, ও ঘরের বিবির আমাদেরকে মন দিতে হবে। শুনুন এই থিওরি গুলো বাস্তবায়ন করতে পারলে লাভ আপনাদের। কখনো যদি বাড়িতে এমনটা দেখেন যে আপনার স্ত্রী একটু রেগে আছে, ওর মেজাজ একটু চড়া, আপনি মেজাজটা একটু ঠান্ডা করুন, দেখবেন সংসারে না কখনো গুদুগুতি হবে ইনশাআল্লাহ। বলুন, আপনার যখন মেজাজ চড়া, ও পরিস্থিতিটা আন্দাজ করেই ওর মেজাজটা খুব শান্ত। আজকে আপনি বকাবকি করছিলেন, ও এসে বলল যে জিনিসটা নিয়ে বকাবকি করছেন ওর বুঝপাড় পরে হবে না, আপনি গোসল করে আমার রান্না হয়ে গেছে দুটো আগে খেয়ে নেন। মেজাজটা খুব শান্ত শান্ত হয়ে যাবে নি, আপনি এখন খেয়ে নেন, ও ব্যাপারটা বোঝাপড়া হবে না, আমাদের ঘরোয়া ব্যাপার। আপনি কোনোদিন এসে দেখলেন কোন বিষয় নিয়ে আপনার স্ত্রী একটু চড়া, আপনি ওই সময় কথা বললেই বাইরে আওয়াজ চলে যাবে। আপনি একটু মেজাজটা ঠান্ডা করুন, দেখবেন সংসারে শান্তি থাকবে, আল্লাহর রহমত নাযিল হবে। দুজন একসাথে গরম হলেই ঘরের চালে বাস পড়ানো। বন্ধু আমি ভুল বলছি না তো? হ্যাঁ, তুমি বিয়ে করেছো? আমি যারে বোঝাচ্ছি সে বেটাটা বিয়ে করি। তা বিয়ে করার পরেও না, যারা বিয়ে করেননি, বিয়ের পরে আপনাদের এই থিওরি গুলো কাজে লাগবে। মাই রিকোয়েস্ট, এই যে মাই রিকোয়েস্ট, স্ত্রীদেরকে মারবেন না, মারবেন না। মায়েরা আমার শুনে আজকে খুব খুশি হলেন। এক হাদিসে এসেছে নবীজি বলেন তোমরা দাসীদের মতো স্ত্রীদেরকে মেরো না। আরে বাবা, ইসলামে তো দাস দাসীকেও মারা নিষেধ। এরপরেও নবী বলেছেন দাসীদের মতো মেরো না। সম্ভবত ওই হাদিসের শেষ অংশে আছে যে এখন যাকে মারলে দিনের শেষ ভাগে যে তথা রাত্রে বেলায় আবার তার বিছানায় থাকবা, লজ্জা লাগবে নি তো? বুঝতে পারেন? দিনের বেলা মাতৃ এক নাম্বার মেরেছে যে তার রক্ত বার করতে যায়, রাত্রে বেলায় দুটো আবার একই বিছানা। কত বুঝতে পারেন? তো সেই রাত্রে যখন এক বিছানায় থাকতেই হবে, দিনের বেলা মারবার দরকারটা কি ছিল? এটাই তো নবীর নসিহত উম্মতের জন্য। কি চ্যাম্পিয়ন নসিহত! আপনি ভাবতে পারেন রাত্রে তুমি যার বিছানাতে থাকবে দিনের বেলায় তারে মারো কেন? হ্যাঁ হ্যাঁ, শরীয়তগত কারণে স্ত্রীকে এত বোঝানোর চেষ্টা করছেন পর্দার বিষয়টা, ও বোঝেই না। আপনি 5 বারের নামাজি, আপনি বারংবার বলছেন আমি বেনামাজির হাতের খাবার খেতে চাই না, তুমি নামাজ পড়ো। এই রকম কন্ডিশনে ইসলাম স্ত্রীকে মারবার অনুমতি দেয়। সেখানেও ইসলাম বলে এমন মার মারতে পারবে না যাতে তার হাড় ভেঙে যায়, এমন মার মারতে পারবে না যাতে তার রক্ত ঝরে, এমন মার মারতে পারবে না যাতে তার দাঁত ভেঙে যায়, এমন মার মারতে পারবে না যাতে তার ঠোঁট ফেটে যায়, এমন মার মারতে পারবে না যাতে তার নাক কান নষ্ট হয়ে যায়, এমন মার মারতে পারবে না যেই মারে তার অঙ্গহানি হয়।
বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, শরীয়তগত কারণে বারংবার তাকে বোঝাচ্ছেন, সে বুঝতেছে না। আপনি 5 বারের নামাজি, আপনি বলেছেন যে আমি বেনামাজির হাতের খাবার খেতে চাই না, তুমি নামাজ পড়ো না, তোমার ঘাটতি কোথায় আমার সংসারে? তোমার আমার সংসারে তো কোনো ঘাটতি নেই, এরপরেও তুমি নামাজি নও কেন? আরে 2-1টা ঘরে 2-1জন মহিলা আছে যাদের উদাহরণ আমি কিসের সাথে দিতে পারি জানেন? নূহ নবীর ঘরের স্ত্রীর সঙ্গে দিতে পারি। নূহ আলাইহিস সালাম এত বুঝিয়েছেন তার স্ত্রীকে, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে এত বুঝিয়েছেন। দেখো, আল্লাহর বিধানের বিরোধিতা করো না, লা ইলাহা ইল্লাল্লাহ এটা মেনে নাও। এই 2 জন নবীর স্ত্রী ওইটা কোনোদিন মেনে, পৃথিবীর সব নবীর স্ত্রীরা নবীদের ইসলাম প্রচারে সাহায্য করেছে, শুধু 2 জন নবীর স্ত্রী বিরোধিতা করেছে। কয়জন? 2 জন নবীর স্ত্রী বিরোধিতা করেছেন। একজনের নাম নূহ আর একজনের নাম লূত। কোরআন বলেছে ইমরাআতা নূহ। মন দিয়ে শুনতে হবে এইসব ব্যাপার। আমি কোরআনের আয়াত পড়ছি, যদি আমার জিগান যে কোরআনের কোথায় আছে বলে দিতে পারবো। কোরআনুল কারীমের একদম 28 পারার শেষ পৃষ্ঠায় আল্লাহ বলেন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করেছেন, উদাহরণ দিয়েছেন নবী নূহের স্ত্রীর এবং নবী লূতের স্ত্রীর। কে কে উদাহরণ দিয়েছেন? আল্লাহ। কাদের জন্য দিয়েছেন? কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য। আমি এর বিস্তার ব্যাখ্যা করতে পারবো না ভাই, আজকে সময় পাবো না। তারা কি করেছিল কোরআনের ব্যাপারে স্পষ্ট করে দিয়েছে। কানাতা তাহতা আবাদাইনি, মহান আল্লাহ জানিয়েছেন কানাতা তাহতা আবাদাইনি মিন ইবাদিনা সালিহিন। মহান আল্লাহ জানিয়েছেন এই 2 জন নারী তাদের तमाम জীবনটা আল্লাহর 2 জন নেক বান্দার সংসারেই কাটিয়েছেন। আল্লাহর 2 জন নেক বান্দার অধীনে তারা তাদের तमाम জীবনটা অতিবাহিত করেছেন। 2 জন নেক বান্দার সংসার তারা করেছেন। কানাতা তাহতা আবাদাইনি মিন ইবাদিনা সালিহিন। কিন্তু মহান আল্লাহ পরে আবার জানিয়েছেন ফাখানাতাহুমা। तमाम জীবনে 2 জন নারী 2 জন নবীর সংসারে, আল্লাহর 2 জন নেক বান্দার সংসারে সংসার করার পরেও तमाम জীবনটা 2 জন নবীর অধীনস্থ থাকার পরেও মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন তারা ওই 2 জন নবীর খেয়ানত করেছে। বলুন নাউজুবিল্লাহ। কি করেছে? কাদের সাথে? ওই 2 জন নবীদের সাথে। ওই 2 জন নবীর সাথে ফাখানাতাহুমা, দুজনের সাথেই ওই 2 জন স্ত্রী খেয়ানত করেছে। নবী নূহের স্ত্রী নূহের সাথে আর লূতের স্ত্রী লূতের সাথে तमाम জীবন খেয়ানত করেছে। আল্লাহ বলেন একদম 28 পারার শেষ পৃষ্ঠা, এটা সূরা তাহরিমের 10 নম্বর আয়াত। মিলিয়ে নেবেন, যাদের মোবাইল আছে গুগলে সার্চ করবেন, বাংলাও পেয়ে যাবেন, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। এরপরে আল্লাহ বলেন যে ফালাম ইউনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। ওই 2 জন নবী আল্লাহর আযাব থেকে বাঁচবার জন্য তাদের কোনো উপকারে আসবে না। শুনছেন নাকি? এই 2 জন নবী আল্লাহর আযাব থেকে বাঁচবার জন্য ওই 2 জন নারীর পক্ষে কোনো কথা বলবে
না কোনো উপকার করতে পারবে? এই দুইজন নবীর কোন নবী তাদের স্ত্রীকে উপকার করতে পারবেন না। আমি অন্য নবীর কথা বলিনি, বলো। কোরআন এই পর্যন্ত বলে শেষ করিনি, কোরআন আর একটু বলেছে। কি বলেছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওই আয়াতের শেষ অংশে মহান আল্লাহ জানিয়েছেন, অকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সেদিন তথা বিচারের দিন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার ওই দুইজন নবীকে সেদিন ডাক দিয়ে বলা হবে, অকিলা দুখুলান নার। মহান আল্লাহ জানিয়েছেন, ওই দুইজন নবীর স্ত্রীকে সেদিন ডাক দিয়ে বলা হবে, উদখুলান নার, তোমরা দুইজন জাহান্নামের ভিতরে ঢুকে যাও। মা'আদ দাখিলিন, আজকের দিনে যারা জাহান্নামের ভিতরে প্রবেশ করছে, আজকের দিনে যারা জাহান্নামের ভিতরে ঢুকছে, তাদের সঙ্গে তোমরা দুইজনাও জাহান্নামে ঢুকে যাও। বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোরে আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। কারোর সংসারে, সবার সংসারে বলছি না, তবে কারোর সংসারে এই নূহ আলাইহিস সালামের স্ত্রীর আত্মীয়দের কেউ না কেউ আছে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের স্ত্রীর হয়তো তারা খুব ঘনিষ্ঠ আত্মীয়। স্বামী এত বলে নামাজ পড়ো, কি বলে? নামাজ পড়ো, এত বলে পর্দা করো। আর এই যে আপনাদের ঘরের মেয়েরা যারা ওই ঘোষবাড়ি বেড়াতে যাচ্ছে না, এদের কন্ডিশন খুব ভালো হবে না ভাই সাহেব। সেখানে নাচতেছে, সেখানে যে টিকটক করতেছে, সেখানে যে ড্যান্স দিচ্ছে, আপনি কি ভাবতেছেন যে এরা যেসব সংসারে যাবে, এইসব সংসারে কি কম জ্বালাতন করবে? হ্যাঁ না কিছু বলে না, কিছু বলবেন তো? আমার ভুল হয়ে গেলে বলেন। যেসব সংসারে এরা যাবে, এরা কি কম জ্বালাতন করবে? হ্যাঁ, যদি বাঁচতে চান, মেয়েকে, আপনার মেয়ে দেখুন, আমি কন্ট্রোল করতে যাব না, আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনি তার বাবা। নইলে ওই মেয়ের দায়ে আপনি জাহান্নামে যাবেন। ষোলো কথা। হাজিরিন মাজলিস, আমার ওয়াজ এখানে ছিল না, প্রাসঙ্গিক ক্রমে অনেক কথাই বলে ফেলেছি। চলুন কাম ব্যাক করি। রাসূলের পেটে পাথর বাঁধা দেখতে পেয়েছেন কে? নবী এই নিজের পেটে পাথর বাঁধা, এরপরেও নবী নিজের চিন্তা যতটা করছেন, ক্ষুধার্ত সাহাবীদের চিন্তা তার চেয়ে বেশি করছেন। নেতা তো তিনি যিনি নিজের ক্ষুধার চিন্তা করেন না, জনগণের ক্ষুধার চিন্তা নিয়ে ব্যস্ত থাকেন। কি হলো? আমার জিজ্ঞেস করেছে, এত বন্ধ আমি করতে বলেছিলাম। বসো দোস্ত, বসো, রাগ করো না আমার কথায়। বন্ধ তো আমি করতে বলেছিলাম। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার ম্যাটারটা আমি সবচেয়ে ভালো জানি, তাই না? যাক, মন দিয়ে শোনেন। আমি খুব সহজে ভাই কারোর উপর কখনো মেজাজ করিনি, চটিনি। এমনি হয়তো দূর থেকে অনেকে অনেক রকম ভাবে, কিন্তু আমার সঙ্গে যারা খুব গাঢ় মিশেছে তারাই জানে। বলুন তো, কি বলেছি যে নেতা কেমন হতে হবে? নিজের পেটের ক্ষুধার চিন্তা নেতা যতটা করবে, অধীনস্থ জনগণের চিন্তা নেতার ব্রেনে থাকবে তার চাইতে অনেক। ডন্ট মাইন্ড। এখন নিজের চিন্তা বেশি না জনগণের চিন্তা বেশি? এরা নেতা হওয়ার যোগ্য না, সহজ কথায় মনে রাখুন।
আল্লাহ পাকের নবী সাহাবী জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি হয় ঘরে যাব, মদিনায় ফিরে যেতে চাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরকে অনুমতি দিলেন। হযরত জাবের ঘরে এলেন, দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন। বিবি সালামের জবাব দিয়ে ঘরের দরজাটা খুলে দিলেন। হুজুর, কেউ তো মদিনায় ফিরে আসে না, হঠাৎ আপনি ফিরে এলেন। হযরত জাবের বললেন, আমি আমার নবীর অনুমতি নিয়েই ঘরে ফিরেছি। ও আমার বিবি, তুমি কি আমায় খবর দেবে বিবি, বাড়িতে কি খাওয়ার মতো কিছু আছে? বললেন, হুজুর আছে, একটা ছোট্ট ছাগলের বাচ্চা, অল্প কিছু জব। কেন? শোনো না, আমার নবী না খন্দকে খুব ক্ষুধার্ত। আমার নবীর কন্ডিশন দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু বাড়িতে আবার কি আছে না আছে এটা না শোনা অবধি আমি তো নবীকেও কিছু বলতে পারছি না। তাই আগে তোমার কাছে এসে জানছি কি আছে বিবি। বললেন, হুজুর একটা ছাগলের বাচ্চা আর অল্প কিছু জব। বললেন, জবগুলো পেশাই করো, আটা বানাও, এগুলো রুটি বানাতে হবে, আর ছাগলটা বার করে দাও, জবাহ করে দেই। বিসমিল্লাহি। সবাই বলেননি তো বিসমিল্লাহি? বিসমিল্লাহ বলে কোন জিনিসে ছুরি চালালে কাটবে? আমার কথা বুঝতে পারেননি? জিজ্ঞাসি তলোয়ারে প্রচন্ড ধার, বিসমিল্লাহ বলে চালানো হলো, কাটবে? হ্যাঁ, এটাও এক ভাইটাল পয়েন্ট। এই পয়েন্টের জবাব আমি কোনো না কোনো মজলিসে দিয়ে রেখেছি, আজকে প্রসঙ্গ বানাবো না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি গোড়ার কথা ভুলে যাইনি ভাই, আমার মনে আছে, শুনেন, আমি ঠিক পৌঁছে যাব গোড়ায় আবার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটা জবাহ করে দিয়ে সোজা খন্দকে চলে এলেন। শুনছেন নাকি? এদের দিকে মন দিলে হবে না বলেছি না? লাস্ট ট্রেনে সবসময় কি হয়? প্যাসেঞ্জার নামে বেশি, প্যাসেঞ্জার নামে বেশি, কিন্তু এখন যা কন্ডিশন হচ্ছে প্যাসেঞ্জার কি উঠছে। এরকম সবসময় তো হয় না, কোন কোন দিন। ছাড়ুন, আমার দিকে মন দেন। এই ছোট ভাই, আওয়াজ হবে না, বসে পড়ো, বসে পড়ো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জাবের ফিরে এসেছেন, এসে বলছেন, হুজুর আজকে আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিচ্ছি। আর একটু মন খুলে বলুন না, হুজুর যা কিছু ব্যবস্থাপনা হয় আপনি আমার বাড়ির মেহমান। মেহমানদারি কিন্তু খুব ভালো কাজ, জানেন? মানে খুব গরিব মানুষ, এরপরেও মেহমান আসলে কখনো মেহমানের উপরে চড়বেন না। জানেন, মেহমানরা বাড়িতে যখন আসে আল্লাহর রহমত সঙ্গে নিয়ে আসে। আরো আওয়াজ দিয়ে বলেন। আর আমি আপনার বাড়ি দুটো খাবার খেলে জানবেন ওই খাবার আসলে আপনার না, ওই খাবার আসলে কার? আল্লাহর। রুজি রুটি আল্লাহর, কিন্তু আপনার বাড়ির যেই খাবারটা আমি খাচ্ছি ও খাবারটা আল্লাহ আপনাদের জন্য বরাদ্দ করেননি, আমার জন্যই বরাদ্দ করেছিলেন বলেই আমি খাচ্ছি। কি ভাই সাহেব, বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সুতরাং মেহমান আপনার বাড়ি এসে আপনার খাবার খায় না, তার রুজি রুটিতে যেটা বরাদ্দ ছিল ওইটাই খায়। কিন্তু আপনি মেহমান নওয়াজি করার কারণে আল্লাহ আপনাকে সওয়াবও দিবেন, তার রহমতও নাযিল করবেন। আর একটু মন খুলে বলেন, নবীর জীবনে যেই যেই কাজগুলো খুব ভালো কাজ ছিল তার ভিতরের একটা কাজ ছিল
বলুন বলুন, মেহমান নওয়াজি করা। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, কি করা? এখন যা কন্ডিশন, যদিও সব মেহমানরা খাবার পায়, তবে বহু পরিবার আছে যে পরিবারগুলোতে বোন আসলে খাবার পায় না। মনোযোগ আছে, এদিকে দেখলে হবে না বলেছি। এদের দিকে মন দিয়েন না, এরা তো কাজ করবেই, লোক বাড়ছে, তা জনগণকে বসবার জায়গা দিতে হবে তো। জি, কি বোঝাচ্ছিলাম বলুন? মেহমান নওয়াজি খুব খুব ভালো কাজ। নবী জীবনে গুরুত্ব দিয়ে যে যে কাজগুলো করেছেন তার ভিতরের একটা কাজের নাম মেহমান নওয়াজি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, তা মেহমানদারি হবে শুধু শ্বশুর বাড়ির লোক এলি না বোনের বাড়ির লোক এলু করার দরকার আছে? আমার কথা বোঝেন নি? ওই ছেলেরা মন দিয়ে শোন, কথা বলিস না। জিজ্ঞাসি আপনাদের যে মেহমান নওয়াজি শুধু শ্বশুর বাড়ির লোকের জন্য না বোনের বাড়ির লোকেরাও এলে মেহমান নওয়াজি করার দরকার আছে? কিন্তু আপনার শ্বশুর বাড়ির কেউ এলে, শ্বশুর পক্ষের কেউ এলে ভাবি খুব খুশি, আর আপনার পক্ষের কেউ এলে সেদিন যেন ভাবে শরীর খারাপ না করে, ভাবি যেন না বলে যে আমি এইটা, না বলে যে আমি রান্না বান্না করতে পারছি না, আমার শরীরটা না। ওর বোন যখন আসে তখন ওর ব্যবহার কি? সকাল সকাল ডেকে যায়, প্যাকেট ট্যাকেট গুছিয়ে দেয়, বলে যাও তাড়াতাড়ি যাও বাজার টাজার করে নিয়ে। আমার বোনটা না অনেকদিন আসে না। আর আপনার বোন যখন আসে ও চোখে তখন প্রায় ঢেকি পড়ার মতো একটা কন্ডিশন। মেয়েরা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই তাসবিহ তাহলিল করুক, যতই তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করুক, মনোভাব যতদিন তাদের ভিতর থেকে না যাবে, ওই যত ইবাদত করতেছ না ও সব খেয়ে ফেলবে। কিসে? হিংসায়। কিসে খেয়ে ফেলবে? হিংসায়। কোথায় আছে হাদিসে? আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইন্নাল হাসা, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন নিশ্চয়ই হিংসা মানুষের জীবনের নেক কাজগুলোকে খেয়ে ফেলে। বলুন নাউযুবিল্লাহ। নবী এক উদাহরণ দিয়ে বলেছেন, কামা তাকুলুন নারুল হাতাব ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আগুনে কাঠ দিলে আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা তেমন মানুষের জীবনের নেক আমলকে খেয়ে ফেলে। আগুনে কাঠ দিলে কাঠ যেমন পুড়ে যায়, আল্লাহ পাকের রাসূল বুঝিয়ে দিলেন ঠিক অনুরূপ ভাবে একজন মানুষের হিংসা তার আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে আওয়াজে বলেন, হিংসা করবেন। শুধু মেয়েদের বলছি না, হিংসা করতে আপনাদেরও নিষেধ করছি, সবার জন্য নিষেধ। হিংসা কখনোই করবেন না। এই দান সদকা করেছেন তো, ও তিল তিল করে ওই দান সদকার যা সওয়াব সব খেয়ে ফেলবেন। আপনি বড় ভাই, ছোট ভাইয়ের উপরে হিংসা করেন না। আপনার বাড়ির পাশে যিনি আছেন তার প্রতি আপনি হিংসা করেন না। ভাবি যারা আছেন ননদের প্রতি হিংসা করেন না। আপনার বোন আপনার বাড়িতে এলে আপনি ঠিক যে দৃষ্টিতে দেখেন, আপনার স্বামীর বোন আপনার বাড়িতে এলে আপনি ঠিক সেই দৃষ্টিটা প্রদর্শন করুন। আমার কথা সঙ্গত না অসঙ্গত? সঙ্গত যদি হয় তাহলে মেয়েদেরকে মেনে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। মেহমান নওয়াজি ভালো কাজ, এটা করবেন। আর মেহমান এলে অসন্তুষ্ট হবেন না। যেদিন বাড়িতে দেখবেন যে বড্ড একা একা লাগতেছে আর কেউ নেই, পারলে রাস্তায় বেরিয়ে কাউকে ধরে নে,
বাড়িতে যে দুটো খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দেবে, যে ভাই আজকে না আমার বাড়ি আর কারো পাচ্ছি রে, দুটো খাবে কেউ, আমি প্রতিদিন কারো না খাওয়াই, তা আজকে আর মেহমান নেই ভাই, তুমি যদি আমার বাড়িতে দুটো খেতে আসতে আমি খুব খুশি হতাম। বুঝেন, বুঝতেছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খেতেন না। যেদিন মোটে বাড়িতে কেউ নেই, কোনো মেহমান নেই, খাবার আগে ইব্রাহিম নবী রাস্তায় যে বলতেন, প্রদীপকে ধরে বলতেন, ভাই চলো না আমার বাড়ি দুটো খাও না, আজকে আমার বাড়ির একটু মেহমান হও না। আমি কে জানো? আমি আল্লাহর খলিল, জাতির পিতা ইব্রাহিম। আর একটু মন খুলে বলুন না, একা একা খাবার খাওয়া পছন্দ? হ্যাঁ, আপনার বাড়ির খাবার যে অন্যকে দিয়ে খেতে হবে, আপনার কচিরাও শিখবে। আমার বাড়ি আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাবার সময় কেউ না কেউ থেকে যায়, কেউ না কেউ। আর যেদিন কেউ না থাকে না, সেদিন খুব নিঃসঙ্গ লাগে, যে আজকে আর কেউ খেলো না। মানুষকে খাবার দিবেন, খাবার। জাহান্নামীরা যত কারণে জাহান্নামে যাবে, তার ভিতরের এক কারণ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল, এই তো করতে পারতেছেন আপনারা, কথা কি বুঝতেছেন নাকি? মোটামুটি বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং মানুষকে খাবার দিবেন। আপনি যেই পয়সাটা উপার্জন করছেন, ভাববেন না এইটা সব আমার। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। পড়ুন আল্লাহু আকবার। কি বলতেছে জানেন আল্লাহ আয়াতে? আল্লাহ বলেন, যারা এইটা বিশ্বাস করে যে আমার উপার্জিত সম্পদে অন্যদেরও কিছুটা অংশ আছে, আল্লাহ বলতেছেন তারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে, আর তাদেরকে আমি জান্নাত দান করব। কাদেরকে? যারা উপার্জন করার পরে ভাবে যে আমার উপার্জনে শুধু আমার স্ত্রীর অধিকার না, শুধু আমার ছেলের অধিকার না, শুধু আমার মেয়ের অধিকার না, আমার উপার্জনে আমার গ্রামের মানুষের অধিকার রয়েছে, আমার প্রতিবেশীর অধিকার রয়েছে, আমার আত্মীয়দের অধিকার রয়েছে, আমার গ্রামের ফকির মিসকিন এতিম এদের অধিকার রয়েছে, অভাবগ্রস্ত আর দরিদ্রদের অধিকার রয়েছে। আল্লাহ বলছেন তারাই জাহান্নাম থেকে বাঁচবার উপযুক্ত এবং তারাই জান্নাতের হকদার। আরেকটু মন খুলে বলেন, যা উপার্জন করে যারা এইটা মনে করে যে এটা আমার ছেলের, আমার স্ত্রীর, আমার মেয়ের, দ্যাটস এনাফ। নিজের ছোট ভাই, বড় ভাই কোটিপতি, ছোট ভাই কি কষ্ট করে ভাষায় বলা যাবে না, চোখে দেখতে পাও না। তোমার ছোট ভাই কি কষ্ট করে চোখে দেখো না? ছোট ভাইয়ের প্রতি দয়া হয় না, মায়া মমতা জন্মায় না। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। তবে আমি আপনাদের কাছে কোরআনের তথ্য দিয়ে বাস্তবতাগুলোকে তুলে ধরছি। এমনটা আছে দেখতে, বিশাল তেতলা বাড়ি, কারোর কিছু দেয় না, সব সময় তালা মারা, সময় কি বলছে জানেন? আমার বলছে একজন, এই যে মাইন্ডে নেন না, ঘুমাচ্ছে দুই একজন, যারা ঘুমাচ্ছে ডেকে দেন ওদের। এই ভাইটাল পয়েন্ট গুলো একটু মনে রাখুন। মক্কা শরীফে আমি তখন মক্কায় আমারে বলছে আমার বাড়ির গেটের ভিতর ঢুকতে গেলে তার খবর আছে,
হজ করতে গিয়ে বলতেছে মাস্টার মশাই বলছে আমার বাড়ির গেটের ভিতরে ঢুকতে গেলে খবর আছে আল্লাহ ভাই সাহেব এই এত টাকা খরচ করে এসছেন, কষ্ট হয়নি আপনার? সবসময় গেটে তালা দেওয়া, একটা ফকির মিসকিন যে কিছু চাবে লাইন নাই, লাইন নাই, ওদের দিবেন। পারলে ওই যে কিছু মেয়েরা দেখবেন পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়ায়, আছে না? দেখবেন তুই একজনের গায়ের কাপড় খুব খুব খারাপ অবস্থা, আপনার যদি সঙ্গতি থাকে, এই যে টাকায় না দিয়ে, টাকায় না দিয়ে আপনি একটা কাজ করুন, ঠিক 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 এইরকম মায়েদের জন্য আপনি একটা কাপড় কিনে দেন। অথবা বাড়িতে যদি ভাবির একদম নতুন কাপড় থাকে, পরা কাপড় না দিয়ে একটা নতুন কাপড় হাতে তুলে দিয়ে দেখবেন ও কতটা খুশি হয়। নবীজি বলেন, এ ব্যাপারেও হাদিস আছে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওমান কাসা আলা উরান, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি, ও আমার সাহাবীরা, আল্লাহর কোন বান্দা বান্দি যখন দুনিয়ার এমন কোন মানুষকে কাপড় পরায় যে মানুষটার কাপড় কিনবার মতো সঙ্গতি ছিল না, যে মানুষটার কাপড় কিনবার মতো সংস্থান জোগাতে পারছিল না, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, কেউ যদি এই রকম কোন মানুষকে কাপড় পরায়, এদের বস্ত্র পরিধানের ব্যবস্থাটুকু করে দেয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কাসাহুল্লাহু হুল্লাতাল কারামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার জান্নাতের ভিতরে তাকে সম্মানের পোশাক পরিধান করাবেন। আপনি কাপড় পরালেন মানুষকে, আর আল্লাহ কাপড় পরাবেন আপনাকে কোথায়? জান্নাতে। শুধু কাপড় নয়, সম্মানের কাপড়। আর একটু মন খুলে বলো। সুতরাং আমার কাছে যা যা শিক্ষা নেবেন আমার ওদের, তার ভিতরে এই শিক্ষাটাও যেন থাকে যে কখনো যদি এমন মানুষকে দেখে মনে হয়েছে আপনি রাস্তা দিয়ে চলছেন, তো কি আছে, পকেটে টাকা আছে, ভাবছেন যে এই লোকটার একটা কাপড় দিলে ভালো হতো, যদি যদি পসিবল হয় আপনি লোকটাকে একটা কাপড় দিন। কথা শুনছেন নাকি? আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা নসিব করুন, বলুন আমিন। আমাদের নবী নিজে সেলাই করা জামা পরতেছেন, আর যাদের বস্ত্র নেই, বিবস্ত্র, আমাদের নবী তাদের বস্ত্রের ব্যবস্থা করে দিচ্ছেন। গড়ার কথা আমি ভুলে যাইনি। ওই ছেলে, এই বেটা তুই আরে বলিস কেন বাবা? হুজুর ওইদিকে, ওই বুঝতে পারেননি হুজুর যেদিকে সত্য তুই বুঝতেই পারতেছিস যে সবাই যে যেখানে বসে আছে হুজুরের দিকে মুখ, আর ওর মুখ উল্টো দিকে। যাক 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 মূল লাগান টাচ করি। সে 1 ঘন্টা বলেছিলাম, কখন হয়ে গেছে 1 ঘন্টা, তখন টাইম দেখেছিলাম 12:22, এখন 140, একটা 40। জি একটা ওয়াজ আপনাদের কাছে করি। ওয়াজটা হয়তো কেউ কেউ কোন না কোন মজলিসে আমার কাছে শুনেছেন, আর যদি শোনাও থাকে আরেকবার রিপিট মেরে নেন, আর যারা শোনেননি আরো মনোযোগ দিয়ে শুনুন, যারা শুনেছেন তাদেরও ভালো লাগবে। রাসূলের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন।
দায়িত্ব সামলালেন, যথার্থভাবে দায়িত্ব পালন করলেন। এরপরে যখন তার ইন্তেকালের সময় হয়ে গেল, তিনি কোনো এক রাত্রে রাসূলকে স্বপ্নে যোগে দেখছেন। আর একটু মন খুলে বলেন, নবী দেখে ও স্বপ্ন দেখলে সেটা মিথ্যা হয় না। আর হযরত আবু বকর তো নিজের এই চোখে, নিজের চামড়ার চোখে রাসূলকে দেখেছেন। শুধু দেখেছেন না, রাসূলের জীবনের সবচাইতে প্রিয় সাথী হযরত আবু বকর। নবীজি বলেন, আবু বকর জান্নাতেও আমার সঙ্গী। লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ আর রাফিকি ফিল জান্নাতি আবু বকর। বলতেন প্রত্যেক নবীর সাথে দুনিয়ার একজন করে সাধারণ মানুষ জান্নাতে থাকবে। আল্লাহ দুনিয়ার যে মানুষটাকে জান্নাতে আমার বন্ধু বানিয়ে দেবেন, তিনি আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর। হযরত আবু বকর ইন্তেকালের আগে কোন এক রাতে স্বপ্নে দেখছেন রাসূলুল্লাহ স্বপ্নযোগে তার দিদার দিয়েছেন। আল্লাহ পাকের নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর, দুনিয়ার কষ্ট তোমায় পোহাতে হবে না, দুনিয়ার কষ্ট আর তোমায় সইতে হবে না, দুনিয়ায় আর তোমায় দায়িত্ব পালন করতে হবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার तमाम জীবনটা তো আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে কেটেছে, তোমার तमाम জিন্দেগিটা আমার সঙ্গে অতিবাহিত হয়েছে। ও আমার সাহাবী আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার অপেক্ষায় আছি, চলে এসো। আবু বকর তোমার নবীর কাছে চলে এসো। নবী আমার হাত ছানি দিয়ে ডাকলেন, আবু বকর তুমি চলে এসো। আবু বকর, জীবন সন্ধ্যা তোমার ঘনিয়ে এসেছে, জীবনের শেষ লগ্নে তুমি পৌঁছে গেছো। আবু বকর, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকরের ঘুম ভেঙে গেল। সারাটা রাত চোখের দুটো পাতা এক জায়গায় করতে পারলেন না। ফজরের আযান হয়ে গেল, ফজরের সালাত আদায় করে নিলেন। নামাজ আদায় করে নিয়ে অসুস্থ দেহটা নিয়ে খুব সকালবেলা আম্মা জান হযরত আয়েশার ঘরের দরজায় এসে হাজির। সালাম দিলেন বেটি আয়েশা। হযরত আবু বকরের বেটি আয়েশা ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন, এত ভোর বেলা, এত সকাল সকাল আমার আব্বা জান আবু বকর ঘরের দরজায় কখনো আসেন না। হঠাৎ আমার আব্বা জান হযরত আবু বকর, মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর আমার ঘরের দরজায়। আমি আয়েশা জানি আমার আব্বা আবু বকরের শরীরটাও খুব ভালো নাই। এই অসুস্থ দেহ নিয়ে কেন এই বাতিরি এত ভোর বেলায় আমার বাড়িতে আসতে যাবে? কি এমন ঘটলো? আম্মা জান আয়েশা ঘরের দরজাটা খুলে দিলেন। হযরত আবু বকরকে হযরত আবু বকরের জন্য দরজাটা খুলে দিয়ে বললেন, আব্বা জান আপনি শারীরিক দিক দিয়ে কেমন আছেন? হযরত আবু বকর বললেন, জননী ও আমার বেটি আয়েশা, যে কন্ডিশনে আল্লাহ আমায় রেখেছেন আমি ভালোই আছি। আমি আমার আল্লাহর কৃতজ্ঞতা করছি মা, আল্লাহ আমায় ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। হযরত আম্মা জান আয়েশা বললেন, হুজুর এই অসুস্থ দেহ নিয়ে এত সকাল সকাল আমার বাড়িতে কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি আয়েশা, ও আমার বেটি আয়েশা, এই সকাল সকাল তোমার আব্বা আবু বকর তোমার বাড়িতে হাজির হয়েছেন। তোমার জন্য তিনি একটা ওসিয়াত করতে চান। সুবহানাল্লাহ। একটা ওসিয়াত নিয়ে এসেছে বেটি। বলেন ওসিয়াত, ওসিয়াত বোঝেন তো? ওসিয়াত বোঝেন? বলেন বেটি আমি তোমার কাছে একটা ওসিয়াত করতে চাচ্ছিলাম, আমার ওসিয়াতটা আমার ইন্তেকালের পরে তুমি পালন করো মা।
হযরত আম্মা আয়েশা বললেন, হুজুর তো ওসিয়াত করার জন্য আপনার ছেলেরাও তো আছে। সব সময় বাবা ওসিয়াত করার জন্য বেছে নেয় কে? কাকে? ছেলে থাকলে ছেলেদের বেছে নেয় তো। বলেন আপনার দায়িত্ববান দায়িত্বশীল ছেলেরা তো আছে। হযরত আবু বকর বললেন, বেটি আয়েশা শোনো মা, আমি যেটা ভালো মনে করছি সেটাই করছি। আমি জানি আমার পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন, তারাও যোগ্য, তো ওসিয়তটা তোমার কাছে করছি মা, আমার ইন্তেকালের পরে আমার ওসিয়তটা পালন করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আপনার ওসিয়ত? বললেন হ্যাঁ, আমার ওসিয়ত হলো আমার ইন্তেকালের পরে আমাকে যখন কাফন জড়াবে, তোমরা যারা আমার কাফনটা জড়াবে আয়েশা, তুমি তাদেরকে একটু বলে দিও আমাকে তারা আমার জন্য নতুন কোন কাফনের কাপড় আমার শরীরে যেন না জড়ায়। আমার এই যেসব ব্যবহৃত জামা কাপড় আছে এইগুলো কেটে কেটে যেন আমার জন্য কাফন বানানো হয়। হযরত আয়েশা তো শুনে অবাক হয়ে যাচ্ছেন, যে কোনো লোক মারা গেলে আমরা কাফন পুরাতন দেই, শেষ বিদায় না? হ্যাঁ না কিছু বলে না, কবরস্থ করছি মানে শেষ বিদায়। তো দক্ষিণ বেবিয়া গ্রামের যে কোনো পাড়ায় যত গরিব মানুষ সে কি পুরাতন কাপড় নিয়ে কবরে গেছে এরকম নজির আছে? নেই। তাদের যদি কাপনের কাপড় কেনার টাকা নাও থাকে, কেউ না কেউ দাঁড়িয়ে যায় যে আমি কাপনের কাপড় কেনার টাকাটা দিচ্ছি। আছে না? হুজুর বলেন কি, মদিনার কোন ভিখারি মারা গেলে সেও নতুন কাফন নিয়ে কবরে যায়, আর আপনি মুসলিম জাহানের খলিফা, আপনি পুরাতন কাফন নিয়ে কবরে যাবেন? তা কেমনে হয়? হযরত আবু বকর বললেন, আয়েশা ওইভাবেই হয় যেভাবে আমি ওসিয়ত করেছি। তো তোমায় ব্যাখ্যা জানতে হবে না মা, তোমার যেটা ওসিয়ত করছি আমার ইন্তেকালের পরে ওসিয়তটা পালন করো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিন্দু দেরি না করে বললেন, আব্বা জান কিন্তু কারণটা কি আমি জানতে পারবো না? আপনার ইন্তেকালের পরে আমি যখন জনগণের কাছে আপনার ওসিয়তটা তুলে ধরব, মুসলিম জানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবদ্দশায় ওসিয়ত করে গেছেন তার ইন্তেকালের পরে তার জন্য যেন নতুন কোন কাফনের বন্দোবস্ত করা না হয়, পুরাতন কাফনেই যেন তাকে কবর দেওয়া হয়। আব্বাজান জনগণকে আমি আয়েশা যখন বলবো, জনগণ যদি আমায় জিজ্ঞেস করে কিন্তু হযরত আবু বকরের এই ওসিয়তের হিকমতটা কি, হুজুর আমি তো তাদের কাছে নিরুত্তর হয়ে যাব, উত্তরটা অন্তত আমায় একটু বলে দেন। আল্লাহর নবী সাহাবী तमाम জীবনের সঙ্গী, কবর জীবনের সঙ্গী, জান্নাতের সঙ্গী হযরত আবু বকর বললেন, বেটি আয়েশা জনগণ যদি তোমার কাছে এর ব্যাখ্যা চাইতে থাকে তুমি জনগণকে শুধু একটাই কথা বলে দিও, মা আমার আব্বা আবু বকর যেমন ওসিয়ত করে গেছেন আমি আমার আব্বা হযরত আবু বকরের সেই ওসিয়তটাই আপনাদের কাছে পেশ করছি। জনগণের কাছে তোমায় অত ব্যাখ্যা করতে হবে না বেটি। হযরত আম্মা জান আয়েশা বললেন, হুজুর জনগণের কাছে আমি ব্যাখ্যা নাই বা দিলাম, কিন্তু আমার মনটা তো চাইছে হুজুর ব্যাখ্যাটা জানতে, আমার নিজের মনটা খুব চাইছে, যদি ব্যাখ্যাটা একটু আমায় বলে দিতেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বললেন, মা তুমি যখন নাছোড় বান্দি হয়ে গেছো, ব্যাখ্যা তোমায় যখন দিতেই হবে, ব্যাখ্যা দেওয়ার আগে তুমি আমায় বলো না মা আমি আমার জীবনে আমি আমার জিন্দেগিতে যত আমল করেছি আমার ইন্তেকালের পরে
আমাকে নতুন কাপড়ে মুড়িয়ে যদি কবরের ভিতরে রেখে আসো, নতুন কাপড় নিয়ে কবরের ভিতরে যাওয়ার ফলে আমার জিন্দেগির নেক আমলের তুলনায় আমি যা নেক আমল করেছি, কাফনের কাপড়টা নতুন নিয়ে যাবার কারণে আল্লাহ তাআলা আমার নেক আমলের পরিমাণটা কি বাড়িয়ে দেবেন? হযরত আম্মা জান আয়েশা বললেন, জি না। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর আবার বললেন, আয়েশা আমার ইন্তেকালের পরে আমাকে নতুন কাফনে না মুড়ে, নতুন কাফনের বন্দোবস্ত না করে পুরাতন কোন কাফন দিয়ে আমাকে কবরের ভিতরে দিলে আমি আমার জিন্দেগিতে যত আমল করেছি মা, তাতে কি আমার আমলের পরিমাণ, নেকির পরিমাণটা কি আল্লাহ কমিয়ে দেবেন? আম্মা জান আয়েশা বললেন, তাও না। হযরত আবু বকর বললেন, আয়েশা নতুন কাফনের কাপড় নিয়ে কবরের ভিতরে গেলে যদি আমার নেকির পরিমাণ বেড়ে না যায়, আর পুরাতন কাফন নিয়ে কবরের ভিতরে গেলে যদি আমার নেকির পরিমাণটা কমে না যায়, আমি আবু বকর, আমি আল্লাহর নবী সাহাবী আবু বকর, আমার মনে হয় জানো আমার ইন্তেকালের পরে আমাকে নতুন কাফনের কাপড় পরিয়ে কবরে দেওয়ার জন্য, আমার জন্য নতুন কাপড় কিনতে যে পয়সাটা তোমরা খরচ করবা, আমি আবু বকর আমার মনে হয় জানো ওই পয়সাটা আমার জন্য অপচয় হয়ে যাবে। বেটি খবরদার জানো, আমার ইন্তেকালের পরে আমার জন্য অপচয়টা করো না মা। আমার ইন্তেকালের পরে আমার জন্য নতুন কাফনের কাপড় কিনতে যে পয়সাটা লাগবে মা, ওই পয়সাটা আমার পাশে আমার জন্য খরচ না করে এই মদিনার কত অভাব ক্লিষ্ট আছে, এই মদিনার কত দরিদ্র মানুষেরা আছেন, কত অসহায় মানুষেরা আছে, যারা নিজেদের অন্ন নিজেরা জোটাতে পারে না, নিজেদের ক্ষুধা নিবারণের খাবার নিজেরা যারা জোটাতে পারেন না, নিজেদের বস্ত্র নিজেরা যারা জোটাতে পারেন না, ব্যবস্থা করতে পারেন না, ও আমার বেটি আয়েশা, ও আমার বেটি আয়েশা, এই মদিনায় এমন মানুষ আছেন যারা নিজেদের ট্রিটমেন্টের খরচটা নিজেরা জোগাতে পারেন না। আমি আবু বকর মনে করি আমার ইন্তেকালের পরে আমার জন্য নতুন কাফনের কাপড় দিতে যে পয়সাটা খরচ হবে, ওই পয়সাটা মদিনার দুস্থ অসহায় অভাবগ্রস্ত গরিবদের ভিতরে যদি তোমরা দান করে দাও, আমি আবু বকর কবরের ভিতরে আরো বেশি শান্তিতে থাকবো। যদি এই কথাটা আপনাদের হৃদয়ে লাগে, এই কথাটা ভালো, আপনাকে এইটা বলবো না যে আপনি হযরত আবু বকরের মতো একটা ওসিয়ত করে যাবেন, কিন্তু এটা তো বলবো যে আপনার উপার্জনের একটা ভাগ ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম। সাইল মানে ভিখারি, অভাবী, অভাবগ্রস্ত, আর একটা মাহরুম বঞ্চিত যারা, তাদের জন্য আপনি বরাদ্দ করে দেন ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। 200 টাকা আয় করেন তো 2 টাকা রেখে দেবেন। কি ভাববেন? আমার চেয়ে কষ্ট যারা আছে তাদের জন্য এই 2 টাকা। হযরতে জাবের এসে যেই বললেন, হুজুর আমার বাড়িতে আজকে আপনি মেহমান। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কবুল করলাম। মুসলমানের উপরে মুসলমানের 6 অধিকার, 6 অধিকারের ভিতরে এক অধিকার
অধিকার হলো ওয়ায়ুজিবুহু ইদা দাআহু। কোন মুসলমান যদি, কোন ঈমানদার যদি আপনার দাওয়াত করে, সেই দাওয়াত কবুল করা, এটা মুমিনের উপরে, মুসলমানের উপরে মুসলমানের অধিকার। আরেকটা মন দিলে, হ্যাঁ, যদি পনের শাদী হয় তাহলে তো আপনাকে আরেকটু ভাবতে হবে যে আমি যাবো কিনা। কি ভাই সাহেব, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এই যে ওয়াজ আর লম্বা করবো নি, তাই তো অনেকক্ষণ করে ফেলেছি, কাম ব্যাক করতে হবে না আমার? আমি সেই শুরুতে কি বলছিলাম মনে আছে আমার? হ্যাঁ, এইটা শুনে নিলে এবার প্রায় মিলে যাবে। দেখেন তো, জাবের রাসূলকে দাওয়াত করেছেন না, রাসূল পরে কখনই বললেন, শোনো সাহাবীরা, ও সাহাবীরা, আজ তোমাদের সকলকে আমার জাবেরের বাড়িতে দাওয়াত।